কিন্তু দুটো কবরের আমার ওইটা কি হচ্ছে আমি জানি না, তবে আমার বিশ্বাস আল্লাহর ওলিদের কবরগুলো জান্নাত। কেন? তেনারা দুনিয়াতে আল্লাহ রসুলকে রাজি করে গেছে, জোরে বললেন না? আচ্ছা, আমরাও মরে গেলে আমাদের কবরটাও জান্নাত হবে না হবে না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীটা কার নামে করে দেয়, জোরে বলে, আরো জোরে হবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়। আল্লাহর হতে গেলে সিদ্দিক হওয়া লাগবে না, আল্লাহর হতে গেলে সৈয়দ হওয়া লাগবে না, আল্লাহর হতে গেলে পীরের ঘরে জন্মগ্রহণ করা লাগবে না, আল্লাহর হতে গেলে দাদা হুজুরের ঘরেই জন্মাতে হবে এটা বলা যাবে না, আল্লাহর হতে গেলে খাজা হুজুরের বংশের লোক হতে হবে এটা বলা ভুল আমার ভাইজানেরা। আল্লাহর হতে গেলে আপনি মুসলমান ওঠাই যথেষ্ট, কথা ঠিক না ভুল বলেন? কি ভুল বললাম নাকি? আল্লাহর হতে গেলে আপনাকে বংশ সিদ্দিক সৈয়দ হতে হবে নাকি? তাহলে আল্লাহর হতে গেলে আপনি মুসলমান ওটাই যথেষ্ট। কিন্তু আমরা সেই মুসলমানের আছে কোথা আমাদের মধ্যে? জলসার দিনে মাথায় টুপিটা দিয়ে মাথায় বসে আছি, কি সুন্দর যেন লাগছে, ভালো। সবাই নয়, এরই মধ্যে কিছু লোক আছে কালকে লটারি খেলবে, কালকে জুয়া খেলবে, কালকে সকাল থেকে মুখ দিয়ে খিস্তি শুরু হবে, এক ওয়াক্ত নামাজ পড়বে না। অত সহজ? আল্লাহ পেতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে, আল্লাহ পেতে গেলে অতটা সহজ নয়, আর জান্নাত অত সহজ নয়। তুমি সারা রাত পড়ে পড়ে ঘুমাবে, আর যে লোকটা ফজরের নামাজ এই কনকনে শীতেতে উঠে উজু করে কম্বল ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকবে, নিশ্চয়ই আল্লাহ তাকে এমনি শান্তি দেবে না, তিনি কাজ করার জন্যই শান্তি পাবে, কথা ঠিক না ভুল বলে? সহজ? আপনি নাকে সর্ষের তেল দিয়ে বেলা 8টায় উঠছেন, এক ওয়াক্ত ফজরের নামাজ পড়লেন না, যেদিন থেকে আপনি সাবাল্যক হয়েছেন। আর একটা মানুষ কত কষ্ট করে শীতকালে কনকনে শীত উঠে উজু করে নামাজ ধরল, আল্লাহ ওকে দেখবে না তো কি আপনাকে দেখবে? কি কথা ঠিক না হুজুর বলে? আপনিও করেন, আল্লাহ আপনাকেও ভালোবাসবে, আপনাকেও জান্নাত দেবে। এক শ্রেণীর মানুষের ধারণা যে নামাজ পড়ে আর কি হবে, নামাজ না পড়লেও চলবে, অত সহজ? যেই দলে নামাজ নয় ওটা আল্লাহ ওয়ালা দল হতে পারে না, যেই পীর ধরে নামাজ তুমি ধরবে না ওটা আল্লাহর ওলি পীর হতে পারে না, যেই হুজুরকে তুমি ভালোবাসো নামাজ যদি না ধরতে পারো, বালিপুরের মানুষ শুনে রেখে দাও, ওটা আল্লাহ ওয়ালা হুজুর কখনো হতে পারে না। কেন? যারা ওলি হবে, হাক্কানি আলেম হবে, যারা সত্যিকারের পীর মাশায়েখ হবে, আল্লাহ জান্নাতি দল হবে, তোমরা তোমাদের ঘরে তারা ফার্স্টে নামাজের লাইনটা তারা প্রথম দেখাবে, জোরে বলে, কথা ঠিক না ভুল বললাম? ফার্স্টেই তাদের দেখানো কোন পথটা দেখাবে? নামাজ। কিন্তু এখন আছে নামাজ পড়ে কোথায়? ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নিজের আমল যদি না করে যান কিছুই আপনার লাভ হবে না। তাই আমি আমার ভাইদের ঘরে মায়েদের বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহর ইবাদতে এগিয়ে যান। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুসলমান নামে মুসলমান হয়ে লাভ নেই। কেন? মুসলমান যদি হতে হয়, প্রকৃত মুসলমান হয়, তবেই যে আপনার আমার লাভ। আমার ভাইরা, আল্লাহ আমাদের কত সুখে রেখেছেন দেখেলাম, আল্লাহ আমাদের কত আনন্দেই রেখেছে। আল্লাহ নবীর ঘরে কয়েকদিন ধরে রাসূলুল্লাহর ঘরে হাঁড়ি চুলায় আগুন জ্বলে না। ও আমার বালিপুরের মানুষের
যে নবীর জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, শুধু দুনিয়া নয়, যে নবীর জন্য আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহকেও চিনিছিস তোরা নবীর ওসিলায়। তাহলে সেই নবীর ঘরে কয়েকদিন ধরে চুলায় আগুন জ্বলে না, আল্লাহ আমাদের কত আনন্দই রেখেছে না রাখেনি বলে, তারপরেও আমরা হারামের দিকে নজর, কথা ঠিক না ভুল বলে? আপনার চোখের সামনে আমি নিজের চোখে দেখেছি, এক জায়গায় দাঁড়িয়েছি, চারটে মসজিদ, তিনটে চারটে মসজিদ দেখি, মানে ওখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ। পয়সা আছে তো মসজিদ করে ফেলছে, মসজিদে করে ফেললি হক আদায় হয়ে গেল না। মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দেওয়াটা হলো মসজিদের হক, কথা ঠিক না ভুল বলেন? মুসলমান দলাদলি করে মসজিদ করে ফেলল, এইদিকে নামাজ পড়ার বেলায় পয়সা, রাজনীতিতে আলাদা, পুরা রাজনীতি আলাদা দল করে, ওটা আলাদা মসজিদ। আমরা রাজনীতি আলাদা দল করি, আমরা আলাদা মসজিদ। নাউজুবিল্লাহ। শেষ বেলায় দেখা যাচ্ছে যে এইটুকু অনেক মসজিদ হওয়াতে মুসল্লিতে এমনি আসেনি, আরো কমে যাচ্ছে, কথা ঠিক না ভুল? ও নবীর উম্মতিরা, আগেকারের মসজিদ ছিল কাঁচা, মুসল্লিগুলো ছিল সব পাকা। বর্তমানে মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা, কথা ঠিক না ভুল বলেন? আগে নামাজ পড়তে গেলে কপালে ধুলো লেগে যেত, মাটির মসজিদ ছিল আমার ভাইয়েরা, কিন্তু এখন কারের মসজিদ তার মাটির নয়, এখন মার্বেল, এমন নিজের চেহারা দেখা যাচ্ছে, কথা ঠিক না ভুল বলে? শুধু তাই নয়, আগে মসজিদে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, এখন মসজিদে পাখা নয় এসি লাগানো শুরু হয়ে গেছে, না যায়নি বলেন? আপনাদের এলাকাতে শুরু হয়েছে আস্তে আস্তে, মসজিদে সব এসি হয়ে গেল, কত সুখ করে দিচ্ছে, তারপরেও মুসল্লি সেই শুক্রবার। আবার যদিও বা আসে 2 রাকাত পড়ে অর্ধেক মুসল্লি ফাঁকা, তবে আল্লাহর শকর এই বালিপুরে এসব হয়নি, ওই ঘুমরি, ওই ওদের কি বলে পদ্মপুকুর ওই দিকটাতে হয়, রানীগাছি এই দিকটাতে হয়। বালিপুরে মনে হয় সব টোটাল নামাজ পড়ি সব বেরোয়, তাই তো নাকি? বালিপুরের কে আছে হাত তোলেন তো দেখি, এই গ্রামের লোক কে আছে? মাশাআল্লাহ, এই গ্রামেও সব মুসল্লি সব নামাজ কালাম পড়ে সব বেরোয় তো নাকি? না এখানেও পালায়? কতটা পালাই তাও ধরেন 200 শুক্রবারে মুসল্লি যদি হয়, কটা থাকে কটা যায় ভাই? হাফ থাকে, হাফ চলে যায়। কে কোন দল করে জানি না, কে কোন দল করে আমি দেখতেও যাব না, তবে আমরা ফুরফুরা দাদা হুজুরের অনুসারী, আমাদেরও একটা দল আছে না নাই? কোন দল খারাপ কোন দল ভালো আমি বলতে আসি, আমার বলার প্রয়োজন নেই, কি কথা ঠিক না ভুল? কে খারাপ ভালো সে তার বিচার আল্লাহ করবে, কথা ঠিক না ভুল? আমি করার কি? তবে হ্যাঁ, আমি এতটুকু বলে দিয়ে যাব, তবে আমি আমার লোকেদের বলার অধিকার আছে না নাই? আপনারা তো আমি যে সিলসিলার লোক, আপনারা আমারই সিলসিলার মানুষ তো নাকি? কথা বলেন। আমি আপনাদের পীরের ঘরের সন্তান হিসাবে আমি আপনাদের ঘরে আমার বলার অধিকার আছে না নেই? 100 বার আছে। কি কি দল করে আমি জানি না, কে কি দল করবে, কার কথা মানবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে যারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলাকে মানেন, হাত তোলেন দেখি, যে আমরা ফুরফুরা দাদা হুজুরকে মানি। আবু জার হয়তো ভুল বলতে পারে, আমার ভাইরা, আমার 5টা ভাই হয়তো ভুল বলতে পারে, তবে মুজাদ্দিদুজ্জামান ভুল ভাল বকে যাবে এটা আপনাদের ধারণা হয়? বকা আলাদা, হয়তো মানুষ মাত্র ভুল বলে দিতে পারে,
হয়ে যায়, আমার নিজের হয়েছে, কতবার ভুল ওয়াচ করে ফেলেছি, আল্লাহ মাফ। ভুল মশলা ও বেখিয়ালে কথা বলতে বলতে এমন কিছু বলে ফেলেছি যেটা ভুল, পরে আল্লাহ মাফ করে। কিন্তু দাদা হুজুরকে বলা মুখে বলা নয়, মুখে বলা ভুল মানুষ মাত্রই হতে পারে, কিন্তু উনি কিতাব লিখে গেছে, কেতাবটা ভুল হওয়া মুশকিল আছে, কারণ কেতাব মানে ওটা জাতি আমল করবে। আর দাদা হুজুরের সঙ্গে আমার ধারণা, যদি দাদা হুজুরের ভুল হয়ে যাবে, মানুষ তো ভুল হয়ে গেলেও আল্লাহ ওনাকে সংশোধনও করিয়ে দেবে। কি কথা ঠিক না ভুল? এটা আমার বিশ্বাস, যে যদি ভুলও হয়ে যায় আল্লাহ বলবে আবু বকর তুমি ওই কিতাবটা যেটা কি লিখেছো ওটা ভুল হয়েছে, ঠিক করে দাও। এই বিশ্বাস আছে না নাই? আমার আছে, আপনার নাও থাকলে আমার আছে। কেন? তিনার সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলেরই এমনই সম্পর্ক। কথা ঠিক না ভুল বলেন? শুধু দাদা হুজুরের জন্য নয় তো, খাজা হুজুর বলেন, বড় পীর সাহেব বলেন, এক কথায় ওলিদের সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্ক। জোরে বললেন না? সব ওলিরা নবীর দিদার পেয়েছে, নবীর দিদার ছাড়া ওলি হয়নি। ছেলে হলুদ জামা, একটু গল্প, এখানে গল্প করে, তুমি কি বুদ্ধি আল্লাহ জানে তোমাদের কবে হবে। কলিকাতা জমিনে শুয়ে আছে রাসূলের নওয়াজ, মানিকতলা জমিনে শুয়ে আছে হযরতে শফিফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। কেউ কোনো মানুষ ভাঙড়ের গিয়েছেন কিনা জানি না, হাত তুলবেন। অনেকজন গেছে দেখছি, যাবে। ও নবী উম্মতেরা, তিনি যদি তিনার দরবারে যখন কোনো মানুষ মুরিদ হতে আসতেন, হুজুর বলতেন বাবা কোথায় বাড়ি? হুজুর আমার বাড়ি অমুক জায়গায়, বালিপুর, ভাঙড়, শাকসর, ঘুমড়ি এসব এলাকায় আমার বাড়ি। কি খবর এসেছো বাবা? হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে মুরিদ হওয়ার জন্য এসেছি। কলিকাতার মানিকতলা জমিনে হুজুর আমার বলছেন বাবা, ও বাবা তুমি তো আমার হাতে মুরিদ হবে, শর্ত মানতে পারবে? কি বলছেন? শর্ত মানতে পারবে? কি শর্ত? হুজুর কি শর্ত? হুজুর আমার বিনা হুকুমে বাড়ি যাওয়া যাবে না, 2 মাস, 1 মাস, 1 বছর, এক কথায় আমি হুকুম দিলি তবে বাড়ি যেতে পারবে, তবেই আমি তোমায় মুরিদ করব, নচেত আমি করব না। কেউ মুরিদ হবে? হলো হুজুর ধরে কি সব বউ ছেলে ফুলে হারাবো নাকি? আল্লাহ কলিকাতা জমিনে শুয়ে আছে, মানিকতলা জমিনকে উজ্জ্বল করে রাসূলের উনি উনাকে একজন মানুষ জিজ্ঞাসা করলো, হুজুর বেয়াদবি নেবেন না, অন্য পীরেরা মুরিদ করে, সবক দেয়, আমল দিয়ে বলে বাবা বাড়ি চলে যাও, আমল করবে। হুজুর আপনি কেন আপনার দরবারে কেন রেখে দেবার কেন শর্ত কেন আনেন? আল্লাহর ওলি শফিফাতে আলী ওয়াইসি বললেন বাবা আমি শফিফাতে আলীর হাতে যারা হাত দেবে আমি তার সঙ্গে যতক্ষণ না নবীর দিদার করাবো আমি ততক্ষণ তাকে বাড়িতে যেতে দেবো না। জোরে বলে, আরো জোরে হবে না? আমার হাতে যারা হাত দেবে আমার ফার্স্টে কাজ হলো তার সঙ্গে নবীর দিদার করিয়ে দেওয়া। জোরে বললেন না? নবীর দিদার হয়ে গেছে, যাও বাড়ি চলে যাও। আমার কথা কিছু বুঝতে পারছেন? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, সেই সিলসিলার মানুষ আমরা। আমাদের পীরেরা কোনো জাতা মানুষ ছিল না। আমার ভাইজানেরা, আমাদের মুজাদ্দিদুল জামান তিনি আল্লাহ তিনাকে কত বড় আলেম এমনি করে না, বসিরাটের বড় মাওলানার মতো অত বড় আলেম হয়ে তিনি দাদা হুজুর কেবলাকে মুরিদ ধরেছে, পীর ধরেছে এমনি নয়।
নিশ্চয়ই পীর মুরিদের চেয়ে অনেক বড়, কথা ঠিক না ভুল বলে? আমার ভাইরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সবে মাত্র কয়েক মাস মুরিদ হয়ে ফুরফুরা জমিনে এসেছে। মুজাদ্দিদুল জামান সেই সময় দরবারে বসা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দরবারে বসে আছে। আল্লামা রুহুল আমিন হুজুর এসে বলে, হুজুর হাতে হাত দিয়ে মুসাফা করে আদবের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। মুজাদ্দিদুল জামান বলছে, ও বাবা রুহুল আমিন, আল্লাহ তোমাকে বড় আলেম করেছে বাবা। ও বাবা রুহুল আমিন, আল্লাহ তোমাকে বড় মাওলানা করেছে বাবা। ও বাবা রুহুল আমিন, তুমি আমার হাতে হাত দিয়ে মুড়ি ধরে বাবা। বলো বাবা রুহুল আমিন, আল্লাহ রসুলকে কবার তুমি দেখতে পেলে? যেই নাই কথা বলেছে, আল্লামা রুহুল আমিনের চোখ দিয়ে তখন পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। মুজাদ্দিদুল জামান বলে, বাবা রুহুল আমিন কেঁদো না, একবার দু চোখ বন্ধ করে নাও। আল্লামা রুহুল আমিন দু চোখ বন্ধ করলেন। মুজাদ্দিদুল জামান 5-7 মিনিট পরে বললেন, বাবা রুহুল আমিন এবারে দুটো চোখ খুলো বাবা। আল্লামা রুহুল আমিন দুটো চোখ খুললেন। কি দেখতে পেলে বলো? আল্লামা রুহুল আমিন বলে, হুজুর আপনি আমাকে চোখ বন্ধ করতে বলেছেন, আমি রুহুল আমিন আমার দু চোখ বন্ধ করেছি। হুজুর আপনি আমাকে দু চোখ খুলতে বলেছেন, আমি রুহুল আমিন আমার দু চোখ খুলেছি। এই চোখ বন্ধ করা আর খোলার মাঝখানে আমি রুহুল আমিন আল্লাহ রসুলকে কয়েকবার দেখতে পেয়ে গিয়েছি। আরো জোরে হবে না? এই বাচ্চারা গল্প করিস নিস, চুপ করে বস। এনারা আমাদের পীর, আবুজার তোমাদের পীর নয়। কুতাকারের কে? আবুজার সিদ্দিকী আমরা ভাতে দে। আবুজারকে দেখে দাদা হুজুর মানিনি, দাদা হুজুরকে দেখে আবুজারকে মানি। কথা ঠিক না ভুল? কথা বলে না দেখছি তো। না কে আবুজার রেখে দিকে যা টান মেরে ফেলে। সেই মুজাদ্দিদে জামান নিজে বলছে, আখিরি জোহর নামাজ যারা পড়ল না, আমি আবু বকর বলছি তাদের জুম্মার নামাজ হবে না। দাদা হুজুর মিথ্যে কথা বলেছে, তাই তো নাকি? দাদা হুজুর মিথ্যে কথা ভুলভাল লিখেছে তো। দাদা হুজুরের এলেম কালাম নেই। এখন তো কিছু মানুষ বলছে যে আখিরির জোহর নামাজটা কেন অত গুরুত্ব দিতে হবে? আরে বাবা, এটা তো হিন্দুস্তান, এখানে তো আমরা যে ইমাম মানি, আমাদের ইমামের অনুযায়ী জুম্মা হচ্ছে না। আমাদের ইমাম শর্ত রেখেছে, জুম্মার ফরজ, এই জুম্মা শর্ত হলো শহর হওয়া লাগবে, ইসলামিক রাজা হওয়া লাগবে, ইসলামিক রাজা। শুনছেন নামের কথা? মানে ইসলামিক শাসন ব্যবস্থা যাকে বলে। এসব দেশে কি এসব আছে নাকি? তাহলে আমাদের ইমামের নাম কি ভাই? ইমামে আজম। ভাই যারা গায়ের মুকাল্লেদ, যারা ইমাম মানে না, ওদের কথা ছেড়িয়ে দেন। ওদের ঘরে খরচার খাতাই রাখেন। ইমাম মানতেই হবে, ইমাম না মানলে আপনি মুসলমানই নয়। তো ইমাম, আমরা যে ইমামকে মানি, তিনি আমার জুম্মার যা যা শর্ত দিয়েছেন। আবার আমাদের ইমাম বলছে গোটা শহরে নামাজ হবে একটা। বালিগাদাটা ধরে নিলাম, এক কথায় শহর তো এমনি নয়, আর যদিও ধরো শহর, আর গোটা শহরে নামাজ হবে কটা? বালিগাদাতে মসজিদ আছে কটা? কথা বলছি না দেখছি, কম আছে। এক একটা গ্রামে 4-3টে করে মসজিদ আছে না নয়? তাহলে কটা নামাজ হচ্ছে? সন্দেহ রয়ে গেছে। আমাদের ইমামের মতে আমাদের এলাকার জুম্মাটা সন্দেহ হচ্ছে না, হয়নি কেন? ইসলামিক শাসন ব্যবস্থা ভারতে জীবনে হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে বলে মনে হচ্ছে? হবে না, আমার যেটা ধারণা, এবারে আল্লাহ জানে।
তবে হবে না আমার মন বলছে। এখন সৌদিতে এখন আস্তে আস্তে কোরআনের আইন তুলে দিচ্ছে, কি বলছো? শুনছেন না আমার কথা? দাদা হুজুর কেবলা ওসিয়াতনামাতে এটাও লিখে গেছে, মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর যত জায়গায় জুম্মার নামাজ পড়িবে প্রত্যেকটা জায়গায় আখিরি জোহর নামাজ পড়িতে হইবে। তো দাদা হুজুরের মতো মানুষ, আমার কথা ছেড়ে দেন, তিনি কি ভুলভাল লিখে যাবে বলে মনে হয়? মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, কদিনের দুনিয়া কিসের নিশায় দৌড়চ্ছ? নামাজ পড়লে না, টাকার নিশায় দৌড়ে পালিয়ে যাচ্ছ? না না, আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। আমার ভাইরা, কেন সময় যায় কখনো ফিরে আসে না, বয়স যেটা চলে যায় আর কখনো ফিরে আসে না, কথা যেটা বেরিয়ে যায় সেটা আর ফিরে আসে না। কথা ঠিক না ভুল বলে? কয়েকটা জিনিস চলে গেলে আর ফিরে আসে না। আমি এই গ্রামে 7:30টার দিকে ঢুকেছি। কমিটি ভাইরা কই? কমিটির ছেলেরা জানে আমি 7:30টার দিকে ঢুকিনি। হ্যাঁ, ওই 7:40 এরকম করে ঢুকেছি এই গ্রামে। এখন কটা বাজে? 10টা বাজতে যাচ্ছে। এই যে কত সময় চলে গেল, ধরে রাখতে পেরেছেন না? ও এইভাবেই দিন চলে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কেউ ধরে রাখতে পারবে না। জেনে রাখবেন, যত ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটা চেঞ্জ হচ্ছে, আমাদের তত হায়াত বাড়ছে না কমছে? বলেন, কাজ কি করলে? আজ যদি মরণ হয়ে যায়, কাল এই টাইমে আপনাকে দুনিয়ায় মানুষ রেখে দেবে বলে মনে হয়? ধরেন এখন 9:55 বাজে, ধরেন কি এখন এমনি অলরেডি বাজে 9:55। এখন আল্লাহ না করুন, এখন যদি আমরা মরে যাই, কালকে এই টাইমে কোথায় ভাই? একটু কথা বলেন। কবরে। সেই যাওয়ার লেগে কি করলেন বলেন? আমি আপনাদের জিজ্ঞাসা করছি, কবরে যাবেন তো নাকি? কারা কারা কবরে যাবেন? সবাই যাবেন। যাওয়ার লেগে কারা তৈরি আছেন? হাত তোলেন দেখি। হাত নামান। আপনার হাত তৈরি আছেন? আমি হাত তুলেছি। আমি হাত তুললাম কি? আমি তুলতে বলেছি, আপনারা সবাই তুলেছেন। আপনারা সব তৈরি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি হতে পারি, আমি হতে পারিনি তো দূরের কথা। জিনার সম্পর্কে নবী বললেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি লাউ কানা উমার। আল্লাহ নবী বললেন, আমি হলাম শেষ নবী। নবী বললেন, আমার পরে আর নবী হবে না। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করত, আমার দ্বিতীয় সাহাবা হযরত ওমর ফারুককে আল্লাহ নবী করে দিত। ও আমার বালিপুর এলাকার মানুষেরা, মুরব্বীরা, শুনে রেখে দেন মা বোনেরা, সেই হযরত ওমর ফারুকের নেকির কোনো শেষ নাই। আল্লাহ নবী একদিন মা আয়েশার কোলে মাথা রেখে নবী আমার আরাম করছে। ওই দিনে আকাশে এত তারা ফুটে গিয়েছে, গোটা আসমানটা আল্লাহ তারাই তারাই ছেয়ে দিয়েছে। ও নবী উম্মতিরা, আল্লাহ নবী আমা আয়েশা দুজনে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে আরাম করছে। মা আয়েশা আকাশের দিকে তাকিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আকাশে এত আসমানে তারা ফুটেছে, এত যদি তারা কোনো মানুষের যদি নেকি হয় কতই না ভালো হতো। আল্লাহ নবী বললেন, আয়েশা, হয় নয়, হতো নয়। আল্লাহ নবী বললেন, আয়েশা, এই আসমানে যত তারা দেখছো সব আমার দ্বিতীয় সাহাবা ওমরে ফারুকের আল্লাহ নেকি করে দিয়েছে। আরো জোরে বললাম,
কিতাবের ভিতরে এসেছে হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ইবলিস অন্য রাস্তা ধরে যেত। শুধু তাই নয়, হযরত ওমর ফারুকের ঈমানের এত পাওয়ার ছিল, হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ইবলিস ওই রাস্তায় 40 দিন প্রবেশ করত না। জোরে বলেন। এত ঈমানের পাওয়ার। ছেলে খালা নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয়, কারণ নাম বললেন, হযরত ওমর ফারুকের বললেন লাউ কানা উমার, ওমারই নবী হওয়ার যোগ্য। জোরে বললেন না। তিনি কাঁদতেন, আল্লাহ মুনাজাত করতেন, আর কাঁদতেন, আর চোখের পানি ছেড়ে বলতেন, আল্লাহ আমি ওমারের জন্য যদি আরবের দেশের মাটি ধুলো বালিগুলোকে যদি, আরবের দেশের জমিনটা যদি, তাম জমিন যদি সোনা করে দেন আল্লাহ। কে বলছেন? কি বলছেন? আল্লাহ আমার জন্য যদি আরবের টোটাল মাটিটাকে যদি সোনা করে দেয়, আমি ওমর আল্লাহর আযাবের ভয়ে, গজবের ভয়ে আমি ওমর কত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় আমি দান করে দিতাম। জোরে বলে, আরো জোরে হবে না। আচ্ছা বলেন, আযাব গজব ভয় খাচ্ছে কে? একটু কথা বলেন। আযাব গজবের ভয় খাচ্ছে কে? আমার আপনার মতো মানুষ ছেড়ে দেন, কে খাচ্ছেন? হযরতে ওমর ফারুক, তিনার ভয় খাওয়ার কোনো দরকার আছে? একটু কথা বলে না দেখছি তো। তিনি ভয় খেচ্ছেন, আমাদের কত ভয় খাওয়া দরকার। আল্লাহর আলী হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার ভাইয়ের এলাকার মানুষেরা, মা বোনেরা, আল্লাহর আলী সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ফরজ নয়, মসজিদের আদব হলো ডান পা আগে তোলা। এটা কি আদব? বাবা বেয়াদবীদের কাজ। মসজিদের একটা আদব হলো ডান পা তোলা। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বাঁ পাটা বেখিয়ালে, ইচ্ছা করে নয়, বেখিয়ালে অন্য মনস্কই বাঁ পাটা তুলে ফেলেছে। ওই সামান্যটুকু ভুলের জন্য আল্লাহ দরবারে টানা 40টা বছর ধরে কেঁদেছে। জোরে বলে, আরো জোরে হবে না। আচ্ছা বলেন, আমরা জীবনে যা গুনাহ করেছি, এটা তো গুনাহ নয়। বেখিয়ালে মসজিদে কেউ যদি বাঁ পা তুলে দেয়, কোনো গুনাহ হবে? কথা বলছি না দেখছি তো। ইচ্ছা করে করলে নাই গুনাহ হবে, অবজ্ঞা করা হবে। বেখিয়ালে হুজুর না, বেখিয়ালে হুজুর শুধু বাঁ পাটা তুলেছে, এই সামান্য টুকু ভুলের জন্য 40টা বছর ধরে কেঁদেছে। জোরে বললেন না। আচ্ছা বলেন, ওনার যা ভুল আর আমাদের যা জীবনের ভুল একটু স্মরণ করেন। যে থেকে সাবাল্য হয়েছি ওদিন থেকে নিয়ে আজ 27শে সেপ্টেম্বর, এখন 27শে অক্টোবর, এখন পর্যন্ত 10ই কার্তিক, বাংলার যা ভুল, ওনার ওই ভুল আর আমাদের ভুলগুলো ভেবে আমাদের কত বছর কাঁদতে হবে? তাহলে কাঁদা দরকার। আমার কথা বুঝতে পারেননি মনে হয় আপনারা। হুজুরের সামান্য মসজিদে বাঁ পাটার জন্য হুজুর যদি আল্লাহ দরবারে 40 বছর ধরে কাঁদে, আমরা যদি কাঁদা শুরু করি, আমাদের যা গুনাহ কত বছরে শেষ হবে বলে, কমপ্লিট হয় বলে মনে হয়? কিতাবের ভিতরে এসেছে, তোমরা দুনিয়ায় হাসো কম আর কাঁদো বেশি, কেননা দুনিয়া হলো কান্নার জায়গা, হাসি জায়গা নয়। এই দুনিয়ায় যারা যত বেশি হাসবে, আল্লাহ না করেন আখিরাতে তারা তত বেশি কাঁদবে। আর এই দুনিয়ায় যারা যত বেশি কাঁদবে, আমার আল্লাহ পাক তাদের ঘরে তত হাসাবে। জোরে বলে, আরো জোরে হবে না। শুধু চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, শুধু গল্প করা, 1.5 হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, 1.5 হাত একদম
গুনে গুনে 1.5 ছাড়া ছাড়া মাছ পড়বে, তাও চায়ের দোকানে যাওয়া চাই। চায়ের দোকানে না বসলে সেই জোহরে যাবে আর সেই ঈশায় আসবে। ঠিক বলছি না ভুল বলছি? আবার ওই সিটে যদি কেউ জোহরের আগে বসে পড়ে, আমার যেন ওর বাপকালীন যেন রেজিস্ট্রি করা জায়গা, যেন ওর নামে পর্চা টর্চা সব বেরিয়ে গেছে, রেকর্ডও হয়ে গেছে, যেন বাস্তব খালি জমি থেকে বাস্তব করেছে, কনভার্সন করে ফেলেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আর শুধু বসে পরের গীবত, আল্লাহ মাফ করে। চায়ের দোকানে কোনো আল্লাহওয়ালা মানুষ কখনো বসে না, আর যদিও বসে চট করে চাটা খাবে, প্রয়োজনটা মিটাবে, ধর চলে গেল। ঠিক না ভুল? যদি কোনো আল্লাহওয়ালা ভালো নামাজি মুসল্লি ভালো মানুষ যদি বসে, তার প্রয়োজনটা মিটাবে, চলো। ওখানে বসা মানি হাসি মজাক ইয়ারকি গিবত গিল্লা। হ্যাঁ, সেই কি শামসুদ্দিনের বউ চলে গেছে, আর বলিস নিস। আর ঝন্টুর মেয়েও তো পালিয়েছে। এইসব আলোচনা হয় না, হয়নি? শুধু এই পরের গীবত। আল্লাহ বলা অত সহজ নয়, এমনি ওলি হয় না। ওলি হওয়ার লেগে কতটা সাধনা করেছেন দেখে এলাম। আমার বসিরহাটের মৌলানা বংশটা হলো নিক্কারি বংশ, বসিরহাট হুজুরের বংশ ভালো ছিল না। সায়ল জিনাকে দেখে মুজাদ্দিদুজ্জামান উঠে দাঁড়িয়ে যেতেন, মাঝে মাঝে মজা করে দাঁড়াতেন। বাবা বড় মাওলানা এসছে, সবাই দাঁড়াও বাবা। দাদা হুজুর তো পীর মুরিদকে দেখে দাঁড়ালে মুরিদের লজ্জা লাগবে না? লাগবে না বলেন? আল্লামা রুহুল আমিনের লজ্জা লাগতো, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, আপনি করেন, আমি আর আছি। হয়ে গেছে আপনার, ডিলিট করতেন নাই, আমার দাবি দিয়া রয়ে গেল। পাঁচ বছর আগেও এখানে বলিস, মনে আছে আপনাদের? 5 বছর আগে বলিস। আপনার ওরকম করেননি, জলসা করতে দেন, মুডগুলোকে সব নষ্ট করে দেয়। দাঁড়িয়ে যাওয়ার পরে বসিরহাট হুজুরকে লজ্জা লেগে যেত, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, আমি রুহুল আমিনের বড় লজ্জা লাগে। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমায় দেখে দাঁড়াইনি বাবা, আল্লাহ যে তোমার ভিতরে এলেমটা দিয়েছে, আমি ওটা কি দেখি দাঁড়িয়ে গিয়েছি। জোরে বলে, আরো জোরে হবে না? এমনি নয়, কত বড় আল্লাহ কাজ করেছে। আমাদের মতোই শুধু পরের গীবত করে করে চায়ের দোকানে বসে নামাজ কাজা করে, হ্যাঁ লটারি কেটে আবার বলে আমার কপাল খারাপ, আমার কপালে লটারি নেই। হ্যাঁ এত জায়গায় পড়ছে, আমার পড়েনি কেন? আবার বলে আল্লাহ জানে, ইমান আছে কি আল্লাহ জানে। কি বলছেন? কি বলে যে আল্লাহ মনে হয় আমার ভাগ্যে কপালে লটারি রাখেনি। ইমান আছে কি সন্দেহ আছে লোকটার, কথা ঠিক না ভুল জোরে বলে? কেউ যদি হারামকে হালাল মনে করে, তার ইমান জোরে বলেন এমনি চলে যাবে। মোবাইলে দেখছিলাম একটা বুড়ো, ওই বুড়োটাকে আমি খুঁজছি, দুটো ঘুষি দেবো বলে। বুড়োটাকে যদি কোনোদিন পাই, 2টো ঘুষি মারবো, একটা মারবো কপালে আর একটা মারবো গালে। কি বলছে জানেন? শুনলে আপনারও মাথাটা গরম হয়ে যাবে। বলছে, আল্লাহ তুমি একবার লটারি করিয়ে দাও, এমন ইবাদত করব তুমি কেমন হয়ে যাবে। হাসির কথা নয় এটা। জোরে বললেন না নাউজুবিল্লাহ? কথাটা কি বলছে বুঝতে পেরেছেন? বুড়ো সে, মানে দাঁত তার সামনে নেই। মোবাইলে কেউ দেখেছো এরকম একটা ভিডিও? দেখুনি? দেখেছো? কেউ হাত তোলো, কারা কারা হাত তোলো তো দেখি। এই দেখ, এরাও শুনেছে। বলছে ওপেন লাইভে এসে যে আল্লাহ তুমি আমার একবার লটারি করিয়ে দাও, পেরিয়ে দাও, এমন ইবাদত করব তুমিও কেমন হয়ে যাবে।
ইস, মানে মানুষের ইমানটা কোথায় যাচ্ছে একটু বুঝতে পেরেছেন? হারাম জিনিস করছে, তাতে আবার আল্লাহকে সাক্ষী রেখে দিচ্ছে। এমনি এমনি খোদার গজব পড়ছে গা। মুসলমানদের উপরে এত গজব কেন? এই যে আবার নতুন করে সেই সবাই মোবাইলে সব কি করলুম, জুম্মার দিনে লাস্ট দিন সব ভোট দিলুম নি, তোমরা দিওনি আপনার দেন সেই ওয়াকাফ সম্পত্তির বিরুদ্ধে। উফ, মোদি একটা আইন পাস করলো না যে সব মসজিদ মাদ্রাসা সব সরকারের নামে সব থাকবে, ওদের আন্ডারে থাকবে। আপনারা সব এলাকায় ভোট ফোট দেন নাকি? আরে বাবা, হ্যাঁ মোবাইলে ভোট দিতে হবে না। কোন দিকে আমার হয়েছে, কোন দিকে? কি খ্যাপা লোক দিকে, ওই দিক ওদিকের আবার কি আছে? ওটা ভারতের লেগে আইন করেছে, গুতাকারের বলছে বুঝতে পারো। ভারতবর্ষতে মাদ্রাসা মসজিদ এসব কবরস্থান আর মুসলমানদের দখলে থাকবে না। আজকেও আবার সেই আইন দিয়ে আবার লড়া দিয়েছে। এমনি দিচ্ছে? এই মুসলমানদের কাণ্ডগুলো তো দেখে আমাদের ওপরে গজব এমনি আসছে নাকি? কথা ঠিক না ভুল করে বলে? আমরা মুসলমান তো নামে হয়ে গেছি, শুধু গোশ কিনে আনছি কিলো কিলো আর ঠিক মনে করছি এই মুসলমান হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়াল গণেরা, আল্লাহ বলি ও এমনি বসিরাট হুজুর হয় না, এমনি খাজা হুজুর হয় না। তিনাদের আমল কেমন ছিল দেখে এলাম। আজমির শরীফে চলে যাও। আবুজারকে কজন ছেলে? আপনাদের ঘরে কজন ছেলে? আমি মরে গেলে আমার কবর কজন জিয়ারত করবে? আপনার কবর জিয়ারত করবে। চলে যান, যে মরা মানুষ দেশ চালাচ্ছে, আজমির শরীফে চলে যান। খাজা হুজুরের ওসিলায় আল্লাহ হাজার হাজার লোকের আল্লাহ রুজির মিলাচ্ছে। কথা ঠিক না ভুল করে বলে? মরেও বাদশা যেতে হবে না। সুবহানাল্লাহ। জান, সারা বছর 365 দিন সময় দিল, হুজুরের দরবার খালি কোন দিন আমায় একদিন দেখাবেন তো। লকডাউন যে সময় হয়েছিল ওই সময়টাই বাদ দেন, লকডাউনের আগে এবং পরে একদিন খাজা হুজুরের দরবার খালি পড়ে থাকে? 24 ঘন্টা টাইম দিচ্ছি। 24 ঘন্টায় যদি দেখেন যে 5 মিনিট 1 মিনিট যদি কেউ খালি দেখাতে পারবেন? 24 ঘন্টা জিয়ারত চলছে, হাজার হাজার লোক আছে। তোমার আমার কাছে কজন এসছে? এমনি নয়, ওনারা আল্লাহর হয়েছে, তাই আল্লাহ ওনাদের হয়েছে। জোরে বললেন না? আমরা আল্লাহর কোথায় হয়েছি? আমাদের যদি জিজ্ঞাসা করে গোসলের ফরজ কটা, বলতে পারবো না। এই বাড়ি এইখানে এসে বলছি, প্রায় সব জায়গায় পেশাব করতে যাব, বাড়িওয়ালার কাছে গেলুম, বাড়িওয়ালা বললো হুজুর আসেন আসেন পেশাব করে। কি পেশাব করবো? একটা বালতি আছে, একটা লুটা। আমি বললাম বাড়িওয়ালা কোথায় গেল? এদিকে। কি হয়েছে হুজুর? এই তোমাদের ঘরে নামাজ কালাম পড়ে? হ্যাঁ পড়ে। এই কারণ নামাজ তো হয়নি, কারণ নামাজই কবুল হয়নি। কেন হুজুর? কি? হ্যাঁ পড়ে, আব্বা পড়ে, অমুক পড়ে। আমি বললাম এই যে পানিটা শেষ হলে তোমরা লাও কি করে? বললো কেন, লুটাটা ডুবিয়ে দিই বালতিতে। আমি বললাম ওখানে ছিটকে ছাটকে কি পরে? পেশাব। ওই লোটাটাই তুমি বালতিতে ডুবিয়ে দিচ্ছ, তাহলে ওই বালতিটাও না পাক। কথা বলে না দেখছি, ওই পানিটাও না পাক, ওই লুটাটাও না পাক, তাহলে কি হবে বলুন তো দেখি? এখনো যদি এসব জ্ঞান যদি ট্যাক আছে না, ওকে আবার হিসাব কন্ট্রোল করতে না, খারাপ করে ধরে কলার ধরে এই হিসাব কন্ট্রোল হচ্ছে, ঠিক কর। কথা রাগ করছেন নাকি বলছি? বলে টাকাটার বেলায় ঠিক হিসাব কিতাব করে ঘর বাড়ি বানিয়েছে, মাথা মোটা এইটার বেলায় ভালো হয়নি, মার্বেল দিয়া বাথরুম করেছে। মেন ব্যাপার কি? ইসলামের প্রতি তার মহাব্বতই নেই। গুনাহ করে যদি কেউ আনন্দ পায়, গুনাহ করে যদি মনে মনে কেউ আনন্দ পায়, ভাববেন সে ইমানের একদম লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছে। বেঈমান বলা যাবে না, তবে একদম খাঁটি ইমানদারও তাকে বলা যাবে না। কেউ যদি গুনাহ করে আনন্দ পায় যে হ্যাঁ মজা লাগছে,
বেশ আনন্দ হচ্ছে তো, হোক, আরো গুনাহ করব, করেই যাচ্ছে, যত গুনাহ করছে মনে আনন্দ লাগছে, একদম ইমানের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আমার কথা বুঝতে পারলেন না? নামাজ কাজা করে না, করেই যাচ্ছে। আবার চায়ের দোকানে বসে বলছে নামাজ পড়ে কি করবি, আগে মনটা ঠিক কর। মরলে কি হবে, ধুয়ে খাবে, প্রেম ভালোবাসা করবে নাকি মন ঠিক করে? শুধু বলছে মন ঠিক কর। মন ঠিক করে কি করবে? আমার এই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর ওলি যারা হয়েছে, খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, যে খাজা হুজুরের দরবারে আমরা বছরে একবার দুবার হলো যাইনি বলেন, দাদা হুজুরের দরবারে বছরে 2-5 বার যায়। তিনারা আল্লাহর নামাজ পড়ি তবে অত বড় ওলি হয়েছে, জোরে বলে, আরো জোরে হবে না? আমাদের নামাজ করি, আমাদের হুজুর